হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। তো ফ্রিজে মাছের মাথা জমেছে বেশ কয়েকটাই। তার মধ্যে থেকে আমি রুই মাছের মাথা নিলাম 3টা। বড় বড়ই ছিল মাথাগুলো। ভাবলাম যে এই মাথাগুলো আস্তে রান্না করি আলু এবং ডাঁটা দিয়ে। তো মাথাটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি লবণ এবং হলুদ দিয়ে। আপনারা চাইলে এভাবে একটু কড়া করে ভেজে নিতে পারেন। আর এখানে জাম আলু আর ডাঁটাগুলো একটু ভাপিয়ে নিয়েছি। এইভাবে রান্না করুন তরকারিটা। আমি যেভাবে রান্নাটা করেছি আসলে দেখতেও অনেক ভালো লেগেছে, খেতেও ভালো লাগে। অনেকেই আছে আস্ত মাথা রান্না করাটা একটু প্রবলেম ফিল করেন, কারণ আস্ত মাথাটা রান্না করা ধোয়ার পরিষ্কারের বিষয় আছে। তো আমি সুন্দর করে ভিতর থেকে এই করে পরিষ্কার করে নিয়েছি। সময় নিয়ে পরিষ্কার করতে হয়, হয়তো মাছের যে আঁশটা একটা গন্ধ আছে সেটা থেকে যায়। আর এখানে আমি হলুদ মরিচ লবণ ধনে গুঁড়া দিলাম, জিরার পেস্ট দিব এতে, আর ভাজা জিরার গুঁড়া দিব। ভাজা জিরার গুঁড়াটা দিলাম। আবার একটু ভাজা জিরা দিলাম এবং জিরার যে পেস্টটা এবং ভাজা জিরা দুটো ফ্লেভারে অনেক বেশি ভালো লাগে। আর আলুটাকে আমি ভাজিয়ে নিই, আলুটাকে আমি এভাবেই কষিয়ে নেব। আর এখন ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাগুলো হালকা ভাপিয়ে নিয়েছি, আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। আপনারা এইভাবে তরকারিটি রান্না করে দেখবেন, এত টেস্টি হয়েছে মানে কী বলবো, বলা বাহুল্য। আর এখানে আমি স্কিপ করেছি, একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি। আর ঝোলটা ভালোভাবে ফুটে আসলে একটু ঝোল দিলাম, কারণ আলুটা ঝোলটা টেনে নেয়। একটু ঝোল ঝোল করে রান্না করেছি। আর অবশেষে পানিটা ফুটে আসলে মাথাগুলো দিয়ে দেবো। এই হলো আমার মাছের মাথা দিয়ে আলু ডাঁটার ঝোল। খেতে খুবই ভালো লেগেছে। আপনারা এভাবে ট্রাই করবেন। আমি যে মশলাগুলো দিয়েছি, ভাজা জিরা গুঁড়া এবং জিরার পেস্ট, একটু গোলমরিচের গুঁড়া, এগুলো আপনারা ইউজ করবেন। দেখবেন এত টেস্ট হয়েছে চিন্তার বাইরে। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন সত্যি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে কিনা। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আর এটা দিয়ে ভাত খাওয়ার জন্য মানে এত বেশি ক্রেভিং লাগছিল আর কি, মানে গ্রেভি যেটা খেয়েছি, তাই গরম গরম ভাত আর এই মাছের মাথা আলু ডাঁটা ঝোল দিয়ে অসাধারণ লেগেছে। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাই।